জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। 2007 সালের 16 আগস্ট সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুদকে করা মামলায় অবশেষে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী। দুপুরে ঢাকার পৃথক দুই মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয় মির্জা আব্বাস। এ সময় স্ত্রী আফরোজা আব্বাস তার সঙ্গে ছিলেন। শুনানি শেষে মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন। যেহেতু একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই এবং একই কারণে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে দুজনকে অব্যাহতি দিয়েছেন। মামলা থেকে খালাস পেয়ে বিএনপির এই সিনিয়র নেতা কান্না বিজড়িত কণ্ঠে অভিযোগ করে আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি তুলে ধরেন। 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে, আমার বয়স 74 বছর, এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে। এদিকে রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রায় দেন। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।